أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله সকলে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين فأزلهما الشيطان عنها فأخرجهما مما كان فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين صدق الله العظيم। আমাদের স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা, আমরা দুইটা ঠিকানা ব্যবহার করি, থাকে না এরকম কাগজপত্রে? পৃথিবী হচ্ছে আমাদের বর্তমান ঠিকানা আর পরকাল হচ্ছে আমাদের স্থায়ী ঠিকানা। দুনিয়া হচ্ছে অস্থায়ী ঠিকানা আর পরকাল হচ্ছে স্থায়ী ঠিকানা। আমাদের পিতৃপুরুষ, পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী নাম কি? হযরত আদম আলাইহিস সালাম। তিনি জান্নাতে ছিলেন, জান্নাত থেকে পৃথিবীতে এসেছেন, বহু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আবার সেই জান্নাতে ফিরে গিয়েছেন। আমাদেরও একই অবস্থা হবে। দুনিয়ায় এসেছি, পরীক্ষা দিতে হবে, পাশ করলে কোথায় যাব? জান্নাতে যাব। আর যদি ফেল করি তাহলে বিপদে পড়তে হবে। মানুষ অনেক সময় রাস্তায় চলতে গিয়ে মানসিকভাবে মাঝে মধ্যে আলাবোলা হয়ে যায়, অর্থাৎ পথ হারিয়ে ফেলে। কোন দিকে যাবে বা কোথায় যাবে মাথায় কাজ করে না। মাঝে মধ্যে এরকম হয় কিনা? তো গ্রামে আগের বুড়া মানুষেরা পরামর্শ দিত, যদি এরকম হয় তো লুঙ্গি ঘুরাই করতে হবে। লুঙ্গির কি করতে হবে? নিচের কাঁচা উপরে উঠাইয়া উপরটা নিচে দিয়ে, এগুলা মানুষ বলতো আর কি, আসলে এগুলোর কোনো মৌলিক ভিত্তি নেই। মূল উদ্দেশ্য হলো যাতে তার হুঁশটা ফেরত আসে। তো মানুষ যে পৃথিবীতে আসছে যাতে পথ হারায়া না যায়,
যাতে আবার জান্নাতের ঠিকানায়, স্থায়ী ঠিকানায় পৌঁছতে পারে, সেই জন্য আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করলেন। আর আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন, কিভাবে তাকে সেখান থেকে শয়তান ওয়াসওয়াসা দিয়েছে, শয়তান মানুষের বন্ধু না শত্রু, শয়তান মানুষকে কিভাবে ধোঁকা দেবে, শয়তান কয় রকম হবে, শয়তানের কথাবার্তা কিরকম হবে, এখন কিরকম হবে, পরকালে কিরকম হবে, সব এ কোরআনে আছে। মানুষের একমাত্র দুরন্ত দুশ্মন হচ্ছে শয়তান, এবং কিয়ামত পর্যন্ত শয়তান মানুষের শত্রুতাই করবে। আদমকে যখন সেজদা করতে বলা হয়েছিল, সে সেজদা করে নাই। সব ফেরেশতারা সেজদা করেছে, আল্লাহর হুকুম মেনেছে, সে সেজদা করে নাই। আল্লাহ তাআলা বলেছেন, ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন, তুই অহংকার করে বড়ত্ব প্রকাশ করেছিলি, দাম্ভিকতা প্রদর্শন করেছিলি, তুই সব চাইতে ছোট, নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। শয়তান কত ছোট জানেন? শয়তানকে যে কেউ ধিক্কার দেয়, দেয় কিনা? শয়তানের নাম কেউ রাখে না, রাখে? রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী হযরত আদম আলাইহিস সালামকে অর্ডার করেছেন, কুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম, তুমি এবং তোমার সঙ্গী, তোমার সাথী, তোমরা দুইজনে জান্নাতে বসবাস করো, এবং জান্নাতের যেখান থেকে ইচ্ছা, তোমাদের ইচ্ছা অনুযায়ী জান্নাত থেকে তোমরা গ্রহণ করো। তবে একটা পরীক্ষা হলো, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, একটা গাছ দেখিয়ে তাদেরকে বলা হলো, এই গাছের কাছে যাইও না, গাছের ফল খাইও না। ব্যাপারটা এরকম নয়। লা তাকরাবা হাযিহি শাজারা, অর্থাৎ ফল খাওয়া তো দূরের কথা, গাছের কাছেও যাওয়া যাবে। যদি যাও তাহলে ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা দুইজনেই জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, অর্থাৎ আল্লাহর আদেশ লঙ্ঘনের মধ্যে তোমরা শামিল হয়ে যাবে। তো তারা দুইজনে যায় নাই, কিন্তু শয়তান নিয়ে গেছে। কেমনে নিছে? فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه। আল্লাহ পাক বলছেন, ফাযাল্লাহুমা শাইতান, তাদেরকে পদস্খলন ঘটালো, তাদের ভুলের মধ্যে নিমজ্জিত করলো শয়তান, এবং তাদের দুইজনকে সেখান থেকে বের করলো। শয়তানের চ্যালেঞ্জ ছিল যে আদমকে সেজদা না করার অপরাধে আমি সবচাইতে বড় বিপদগ্রস্ত হয়েছি, সে আদমকেই আমি বিপদে ফেলেই ছাড়ব। আর সে বিপদেই ফেলেছে। গাছ থেকে ফল পড়ে নিচে এসেছে, মা হাওয়ার কাছে এসে সে প্ররোচনা দিয়েছে, আল্লাহ তো কাছে যাইতে নিষেধ করেছে, খাইতে তো নিষেধ করে নাই, খাইতে নিষেধ করে নাই। তো মা হাওয়া আদম আলাইহিস সালামকে বুদ্ধি দিচ্ছেন, আল্লাহ তো নিষেধ করেছেন গাছের কাছে যাইতে, ফল খাইতেও নিষেধ করেন নাই, আমরা গাছের কাছে গেলাম না, কিন্তু ফল তো পড়ে আরো দূরে সরে এসেছে। নারীদের বুদ্ধি একটুই কম, নারীদের বুদ্ধি কি হয়, আর এটা সৃষ্টি করতেই আল্লাহ কম দিয়েছে। আদম আলাইহিস সালাম সেই বুদ্ধি, সেই পরামর্শ গ্রহণ করলেন, ফল খাইলেন, তাদের পরনে জান্নাতের পোশাক ছিল, আল্লাহ তা সরিয়ে ফেললেন, তাদেরকে সেখান থেকে বের করে দিলেন এবং দুনিয়ায় পাঠাই দিলেন। আর বললেন, কুল্লাহ বিতু বা'দুকুম লিবা'দিন আদুবুন, আজ থেকে তোমরা দুইজন একজন আরেকজনের চরম শত্রু। শয়তান যেমন মানুষের শত্রু, মানুষও শয়তানের শত্রু। এখন এই শত্রুর সাথে শত্রুতা ভাব থাকে, কিন্তু শয়তান মাঝে মাঝে মানুষের সাথে বন্ধুত্বের ভাব দেখায়। যেমন বন্ধুত্বের ভাব দেখাইছে হাওয়া আলাইহিস সালামকে। তাকে বলা হয়েছিল যে আপনারা এই ফল খাবেন না, কেন নিষেধ করেছে জানেন? আপনাদেরকে পৃথিবীতে পাঠানো হবে, এই জান্নাতে আপনাদেরকে রাখবে না, যদি খান তাহলে চিরকালে জান্নাতে থাকবেন। এটাকে বন্ধু ভেসে প্ররোচনা দিয়েছে, পরামর্শ দিয়েছে। আসলে এটা বন্ধু ছিল না, শত্রু ছিল।
শত্রু ছিল। দুনিয়ায় বাঁচার জন্য আমাদেরকে যে যা দেখায়, বাঁচার কোনো রাস্তা নাই, কোরআন ছাড়া বাঁচার কোনো উপায় নেই। আল্লাহ তাআলা বললেন, ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন, পৃথিবীতে তোমাদের জন্য রয়েছে বিচরণের জায়গা, এবং সেটা হবে মাতাউন ইলা হিন, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, অনন্তকাল না, অল্প সময়ের জন্য। তাহলে এই মাতাউন ইলা হিন, অল্প সময়টা হচ্ছে আমাদের অস্থায়ী ঠিকানা। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠালেন, দুইজন দুই জায়গায়, একজনের সাথে আরেকজনের সাক্ষাৎ নাই। শয়তানের প্ররোচনায় পড়ে আল্লাহর জান্নাত থেকে পৃথিবীতে এসে আফসোস আর অনুশোচনা করলেন। আল্লাহ পাক তাকে শিখাই দিলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আদম আলাইহিস সালাম কাঁদতে লাগলেন। আল্লাহ তাকে কিছু কথা শিখাই দিলেন, কতগুলি ভাষা শিক্ষা দিলেন, শব্দ শিখাই দিলেন। তিনি আকাশের দিকে তাকাই দেখলেন আল্লাহর নামের সাথে একটা নাম যুক্ত। আল্লাহর কাছে আরজি করলেন, রব্বুল আলামিন, তোমার নামের সাথে কারো নাম থাকতে পারে না, নিশ্চয় যে নামটা আছে তোমার কোনো প্রিয় বান্দা, তোমার কোনো মাহবুব, তোমার সেই প্রিয় বান্দার উসিলায় আমারে মাফ করে দাও। এইভাবে যখন আল্লাহর কাছে বিনয় প্রকাশ করলেন, আল্লাহ তাআলা তাকে দোয়া শিখাই দিলেন। তিনি পড়লেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারা আল্লাহর কাছে নিজেদের অবস্থান পেশ করে বলছেন, আমরা আমাদের নিজেদের উপরে জুলম করেছি, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, দয়া না করেন, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ তাদেরকে মাফ করে দিলেন। এই দোয়াটা, যেই দোয়াটা আমরা এখন পড়েছি, এটা আল্লাহর কোরআন, কিন্তু এই দোয়াটা কার? আদম আলাইহিস সালামের দোয়া। তিনি আল্লাহর কাছে এই দোয়া করেছেন। এখন শয়তান যে প্ররোচনা দিয়ে বিপদে পালাইছে, বিপদ থেকে, বিপদের মধ্যে আছে না বিপদ থেকে বেরিয়ে এসেছে? কে বাইর করলেন? আল্লাহ তাআলা বের করলেন। আল্লাহ পাক বললেন, শুধু আদমকে বাইর করছি তা না, কুল্লা হাবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। শুধু আদমকে যে রক্ষা করেছি তা না, তোমরা সকলেই সেখানে পৃথিবীতে থাকবে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে তোমাদের সামনে যখন হেদায়েতের বাণী আসবে, যখন আমার বক্তব্য, আমার কোরআন আসবে, সেই কোরআন, ফামান তাবিআ হুদায়া, সেই কোরআন যে অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম, তার কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো চিন্তাও থাকবে। এই কথাগুলি কার? আল্লাহ। আল্লাহর কথাগুলি আমাদের বিশ্বাস হয় না। বিশ্বাস হয়? বিশ্বাস হয় না। বিশ্বাস হয় মুখের কথা, বাস্তব কথা হলো, বাস্তব কথা হলো বিশ্বাস হয় না, সবার না। আমি বোঝার জন্য বলি, এই ভয় দূর করার জন্য, এই ভয় থেকে বাঁচার জন্য আল্লাহ বিধান দিয়েছেন। চোরের শাস্তি হাত কাটা, জেনার শাস্তি হত্যা করা, দৌড়া মারা, খুনির শাস্তি তাকে খুন করা, তাকে হত্যা করা। এগুলি কার কথা? এখন আমার দেশে কি চোরের হাত কাটে? কেন হাত কাটে না বলে? এরা কি কোরআন বিশ্বাস করে না? সবাই বিশ্বাস করে। আমার কথা বুঝেন না? সবাই কি করে? বিশ্বাস করে। কিন্তু এই আইন গত 50 বছরে কোনো
এমপি যাদেরকে আমরা ভোট দিয়া দিয়া পাঠাইছি সংসদে, কেউ বলছে যে আল্লাহর কোরআন বলছে চোরের হাত কাটতে হবে? কেউ আইন উঠাইছে সংসদে? উঠায় নাই। কেন উঠায় নাই? যারা যে চোরের লিস্ট করলে সিরিয়ালে আগে কারা থাকবে এটা তারা জানে। কথা বুঝছেন? আমরা কোরআন বুঝি, কোরআন দিয়ে শান্তি পাওয়ার আশা করি। শান্তি কেমনে আসবে আমরা জানি না। আপনি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার দেখলো আপনার টিউমার, সেখানে অস্ত্রোপচার করতে হবে। এখন আপনি, আপনার জন্য ক্ষতি না বিপদ না নিরাপদ? আপনার যদি হাতে টিউমার থাকে সেটাকে কি করতে হবে? অস্ত্রোপচার করতে হবে, সেটা কাটতে হবে। এখন এটা আপনার জন্য ক্ষতি হবে না? রক্ত যাবে কি না? কিন্তু এই ক্ষতিটা কি আপনাকে মারার জন্য না আপনাকে বাঁচাবার জন্য? বাঁচাবার জন্য। আমরা কেমনে বাঁচবো জানেন? এই জন্য হাজার হাজার কোটি টাকা চুরি হয়, লুট হয়, আবার বেঁচে যায়। ওই আইন কেউ আর কোরআনের আইনটা সেখানে চায় না। এরপরে বলে আমরা কোরআনের আইন আমরা চাই না, আবার বলে আমরা ইসলামী আইনের বিরোধীও না। কোরআনের আইন তো মানুষকে নিরাপদ রাখার জন্য, এটা তো ফরজ। আল্লাহ পাক বলেন, আল্লাহর বিধানকে যারা অস্বীকার করবে, রব্বুল আলামিন বলেন তারা জাহান্নামে যাবে। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহর আয়াতকে যারা অস্বীকার করবে, আল্লাহর আয়াতকে যারা অবিশ্বাস করবে, মিথ্যা প্রতিপন্ন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা জাহান্নামে থাকবে। মুমিনদের যেমন ঠিকানা, স্থায়ী ঠিকানা জান্নাত অনন্তকালের জন্য, অবিশ্বাসীদের স্থায়ী ঠিকানা হবে জাহান্নাম, যেখান থেকে আর কোনোদিন বেরিয়ে আসতে পারবে না। যারা অস্বীকার করবে সেখান থেকে তারা আর কোনোদিন বের হয়ে আসতে পারবে না। কোরআন যখন নাজিল হচ্ছিল, কোরআন যখন আসছিল, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সামনে যখন কোরআন উপস্থাপন করছেন, তখন সবচাইতে বিরোধিতা করেছে ইহুদি এবং খ্রিস্টানেরা। কারা বিরোধিতা করেছে? ইহুদি এবং খ্রিস্টানরা। ইহুদিরা দাবি করছে আমরা মুসা আলাইহিস সালামের অনুসারী, আমরা তার কিতাবের অনুসরণ করি। আর খ্রিস্টানরা দাবি করছে আমরা ঈসা আলাইহিস সালামের অনুসারী, আমরা তার কিতাবের অনুসরণ করি। এখন সেই কিতাবে কি আছে যারা এটা অনুসরণ করে বলে দাবি করে তারাও জানে না, সেটা আল্লাহ জানাই দিচ্ছেন। ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আউফু বিআহদি উফি বিআহদিকুম ফাইয়ায়া ফারহাবুন। আল্লাহ তাআলা বলছেন, হে বনী ইসরাঈলরা, তোমরা আমার নিয়ামতগুলি স্মরণ করো যেগুলি আমি তোমাদেরকে দান করেছি, তোমাদেরকে দিয়েছি। আর আমার সাথে তোমাদের যে অঙ্গীকার, যে ওয়াদা, সেগুলি তোমরা পূরণ করো, যে ওয়াদাগুলি তোমরা আমার সাথে করেছি। আরো আল্লাহ পাক বলেন, ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম ওয়া লা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা ওয়া ইয়্যায়া ফাত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আমিনু বিমা আনজালতু, আমি তোমাদের কাছে যা নাজিল করেছি, মুসাদ্দিকাল লিমা মাআকুম, আমি যেটা নাজিল করেছি এইটা যে সত্য তার প্রমাণ তোমাদের কাছে আছে। ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি, সেই সময়কার অবিশ্বাসীদের মতো তোমরা প্রমাণ থাকার পরও আমার আয়াতকে অবিশ্বাস করো না, অস্বীকার করো না। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, আর আমার এই আয়াতকে, আমার এই কিতাবকে পার্থিব জীবনের ক্ষুদ্র তুচ্ছ মূল্যের বিনিময়ে তোমরা গ্রহণ করিও না। কোরআন যখন আসলো, মদিনা এবং মক্কার ইহুদিরা বুঝতে পারল যে এটা সেই কিতাব, যেই কিতাবের কথা তাওরাত বলেছে, এটা সেই কিতাব যেই কিতাবের কথা ইনজিল বলেছে,
ইনি সেই নবী যার কথা ঈসা আলাইহিস সালাম বলেছেন। কি বলেছেন? ঈসা আলাইহিস সালাম বলেছেন, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে আরেকজন নবী আসবেন, তার নাম আল্লাহ বলে দিলেন তিনি হবেন আহমদ। ফালাম্মা জাহুম বিল বায়িনাত, বায়িনাত মানে মুজিজা, বায়িনাত মানে কিতাব, বায়িনাত মানে নবী হিসেবে যতগুলি নিদর্শন দেখলে পরে প্রমাণ পাওয়া যায় তিনি নবী, সব প্রমাণগুলি তিনি প্রদর্শন করেছেন। তুই এখানে বসে পৃথিবীর বুকে বসে চাঁদকে ইশারা করেছেন, চাঁদ দ্বিগুণিত হয়ে গেছে, হয় নাই? শুকনা খেজুর দিয়েছেন, পোড়ায়া খেজুরকে পুড়িয়ে দিয়েছেন, খেজুর গাছ উঠাতে হবে, গাছ উঠাইছেন। তারপরে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, পারস্যের বংশোদ্ভূত এই লোকটি নবীর ভালোবাসায় মদিনা মুনাওয়ারায় এসে উপস্থিত হলেন, কিন্তু নবীকে চেনেন না। মালিকের কাজ করছেন, ক্রীতদাসের জীবন অতিবাহিত করছেন গাছের উপরে বসে। মালিক কথা বলছে অন্য জনের সাথে। মদিনায় একজন লোক এসেছে, নাম এই, আচরণ এরকম, এই ধরনের কথাবার্তা বলে। তারা একজন আরেকজনের সাথে বলছে, মনে হয় ইনি নবী হবেন। আকারে ইঙ্গিতে প্রমাণে বোঝা যায় তিনি নবী। সালমান ফারসি গাছের উপরে বলছেন, ইয়া রাসূল, মালিককে বলছেন, আপনারা কি বলছেন আমার একটু শোনান। মালিক ধমক দিয়ে বলছে, তোমার কি দরকার, তুমি কাজ করো। রাতের আধারে গোপনে মালিককে পাকে দিয়ে রাসূলুল্লাহর সামনে উপস্থিত হয়ে গেলেন। রাসূলকে দেখে বুঝতে পারলেন তিনি আল্লাহর নবী, ইসলাম গ্রহণ করলেন। মালিকের কাছে ফেরত আসলেন, আবার রাসূলের কাছে গেলেন। রাসূলকে বললেন, হুজুর আমি তো ক্রীতদাসের জীবন অতিবাহিত করছি, গোপনে আসছি, আমারে কিভাবে মুক্ত করবেন? আল্লাহ নবী বললেন, সালমান ফারসি তুমি যাও, তোমার মালিকরে বলো কি চায়, তোমার মুক্তির জন্য কি দিতে হবে। তিনি মালিকের কাছে মুক্তির কথা পেশ করলেন। মালিক কঠিন শর্ত দিলেন, কতগুলো খেজুর দিলেন, বললেন এই খেজুরগুলি নাও, এর থেকে বিচি বের করবে, সেই বিচি রোদে শুকাবে, সেই বিচি দিয়া জমিনে আবাদ করবে, সেইখান থেকে গাছ হবে, সেই গাছ থেকে খাজুর বিক্রি করবে, সেই খাজুর বিক্রি করে যেই দিন 40,000 দিরহাম আমাকে শোধ করতে পারবে, সেই দিন তুমি মুক্ত হয়ে যাবে। হযরতে সালমান ফারসি রাসূলুল্লাহর সামনে এসে অজরে কাঁদছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মুক্তি সম্ভব নয়। মালিক যেই শর্ত দিয়েছে আমার হায়াত শেষ হয়ে যাবে, আমি সেই শর্ত পূরণ করতে পারবো না। নবীজি বললেন, সালমান তোমার মালিক কি বলেছে আমারে বলো। হযরতে সালমান বললেন, মালিক এই বলেছেন। নবীজি চলে এলেন, সাথে হযরত আলীকে নিয়ে আসলেন, বললেন তোমার মালিকের কাও খাজুর দিতে। খাজুর দিল, বিচি বের করলেন। নবীজি হযরত আলীর সহযোগিতায় জমি চাষ করা শুরু করলেন। নবীজি বীজ বসায়া দিলেন, এই পাশ থেকে দেওয়া শুরু করলেন। হযরত আলীকে বলছেন তুমি পানি ঢালতে শুরু করো। তিনি পানি দিলেন। নবীজি ওই প্রান্তে চলে গেলেন, পিছনে তাকিয়ে দেখলেন গাছ উঠে গেছে। আবার এই প্রান্তে আসলেন, হযরত আলীর পানি দেওয়া শেষ। নবীজি সালমানকে বলেছেন, এইবার গাছ থেকে তুমি খাজুর সংগ্রহ করো, বাজারে নিয়ে যাও, বিক্রি করো, 40,000 দিরহাম দিয়া তোমার মুক্তিপণ আদায় করে দাও। এই দৃশ্য দেখার পরেও মদিনার ইহুদিরা, মদিনার খ্রিস্টানেরা যেমন রাসূলুল্লাহকে বিশ্বাস করতে পারে নাই, আল্লাহর আয়াতকে বিশ্বাস করতে পারে নাই, আল্লাহর এই জীবন্ত কোরআন চোখের সামনে পাওয়ার পরও যেমন তারা বিশ্বাস করতে পারে নাই, আল্লাহ পাক তাদেরকে বলছেন, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, তোমরা যদি আমার এই কোরআনকে বিশ্বাস করো, জানি তোমাদের বিশাল সুদের ব্যবসায় ধস নামবে, তোমার বিশাল ফাঁকিবাজি লুটতরাজে ধস নামবে। এই সব কিছু টিকিয়ে রাখার জন্য, পৃথিবীর অস্থায়ী ক্ষণস্থায়ী এই লাভের জন্য তোমরা আমার কোরআনকে অস্বীকার করিও না। তারা কি মেনেছিল? মানে নাই। আমরাও তাদের পথে হাঁটছি। আল্লাহ পাক বলছেন,
ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। সত্যকে মিথ্যার সাথে তোমরা জড়াইও না, আটকাইও না। ওয়া তাকতুমুল হাক্কা, আর সত্যকে গোপন করিও না। ওয়া আনতুম তা'লামুন, তোমরা জানো ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আল্লাহর কিতাব, এটা তার কথা নয়, এটা তোমরা জানো, তারপরে তো কেন গোপন করছো? আল্লাহ পাক আরো বলছেন, মুত্তাকি, তোমরা আল্লাহকে ভয় করো, তোমাদের কাজ হচ্ছে ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো, আর বিনয়ীদের সাথে তোমরাও বিনয়ী হও, অবনত চিত্তে অবনত করো। তাদেরকে যখন এই ধরনের নির্দেশ দেওয়া হয়েছে, তারা তাদের পুরোহিত যারা ছিল, কিতাবের পণ্ডিত যারা ছিল, তারা বুঝতো যে ইনি রাসূলুল্লাহ। তারা তাদের লোকদেরকে নির্দেশ দিত কিছু কিছু ব্যাপারে যে এটা সত্য হতে পারে, কিন্তু তারা নিজেরা এটাকে বিশ্বাস করতো না, তাদের নিজেদের মূল অস্তিত্বকে টিকাবার জন্য। আল্লাহ পাক বলেন, আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তা'কিলুন। আতা'মুরুনান নাসা বিল বির, তোমরা কি ভালো কাজের জন্য মানুষদেরকে আদেশ করছো? ওয়া তানসাউনা আনফুসাকুম, সেই ভালো কাজগুলি নিজেরা করছো না। ওয়া আনতুম তাতলুনাল কিতাব, অথচ তোমরা আল্লাহর কিতাব পড়ছো, জানছো যে এটা সত্য, এটা মিথ্যা, এটা হক, এটা বাতিল, এটা ন্যায়, এটা অন্যায়। এগুলি জানার পরেও কেন না নিজেরা সেগুলি অনুসরণ করছো না? আফালা তা'কিলুন, তোমাদের কি বিবেক বুদ্ধি নাই, জ্ঞান নাই? মুমিন ব্যক্তিদেরকে আল্লাহ ধৈর্যের নির্দেশ দিচ্ছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। তোমরা সাহায্য প্রার্থনা করো আর ধৈর্য ধারণ করো নামাজের মাধ্যমে, এটা তাদের জন্য সবচাইতে বড় যারা আল্লাহকে ভয় করে, তারা ছাড়া। যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য অন্যতম মাধ্যম হচ্ছে নামাজ, যেখানে তারা ধৈর্য ধারণ করবে। আর তাদের লক্ষণ হচ্ছে কি? আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। যাদের ধারণা, যাদের চিন্তা, আন্নাহুম মুলাকু রাব্বিহিম, তারা তাদের রবের সাথে মালাকাত করবে, সাক্ষাৎ করবে। ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, আর নিশ্চয়ই তারা তার কাছে ফিরে যাবে। আল্লাহর কাছে ফিরে যাবে না এমন বিশ্বাস কারো আছে? নাস্তিক ছাড়া কেউ বিশ্বাস করে না, সবাই বিশ্বাস করে। এখন আল্লাহর কাছে গেলে হিসাব দিতে হবে, জবাব দিতে হবে প্রত্যেকটি কথা এবং কাজের জন্য, হবে কিনা? এটা কি সন্দেহ করেন? বিশ্বাস করতে হবে, জবাব দিতে হবে আল্লাহর কাছে। প্রত্যেকটি মানুষ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি আদম, আদম সন্তানকে এক কদম নড়তে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত তার জীবনের সমস্ত হিসাব সে আদায় করবে। এটা কি শুধু মুসলমানদের জন্য না সমস্ত মানুষের জন্য? সমস্ত মানুষের জন্য আল্লাহর এই নির্দেশ। যারা আল্লাহর এই নির্দেশকে শুধু মনে মনে বিশ্বাস করলো, কিয়ামতের দিন তাদের জন্য খুবই কুলক্ষণ, খুবই কুলক্ষণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, আমাদের যে চোখ, আমাদের যে কান, আমাদের যে হাত, আমাদের মাথা, বিবেক, বুদ্ধি, আপাদ মস্তকে যা আছে, এগুলি কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছে। এগুলি সম্পর্কে আল্লাহ বলেছেন, আলাম নাজআল্লাহু আইনাইন, আমি কি তোমাদেরকে চোখ দেই নাই? ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, জিহ্বা দেই নাই, ঠোঁট দেই নাই, কান দেই নাই? ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা, তোমাদের চোখ, তোমাদের কান, তোমাদের অন্তর, সব কিছু আল্লাহর দরবারে প্রশ্নের মুখোমুখি হবে।
এই সব প্রশ্ন যেদিন করা হবে সেই দিন কি আর জবাব দেওয়া যাবে? যাবে না। মুমিন ব্যক্তি বিশ্বাস করে তার কাজের মধ্য দিয়ে যে আমাকে আল্লাহর দরবারে উঠতে হবে, হিসাব দিতে হবে, জবাব দিতে হবে। বনী ইসরাঈলীরা আল্লাহর এই নিয়ামতকে, পার্থিব জীবনের সমস্ত কিছুকে তারা ভোগ করার পরেও আল্লাহকে অস্বীকার করত, কোরআনকে মানত না, নবীকে মানত না। রব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন, ইয়া বনী ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ তাআলা বলছেন, হে বনী ইসরাঈলরা, তোমাদের প্রতি আমি যে নিয়ামতগুলি দিয়েছি সেগুলির শুকরিয়া আদায় করো, সেগুলি স্মরণ করো। আর তোমাদেরকে আমি পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠত্ব দিয়েছি। তাদের শ্রেষ্ঠত্বের দ্বারা যেটা বোঝানো হয়েছে, তাদের মেধা, বিবেক, বুদ্ধি, শারীরিক সক্ষমতা এগুলি আমাদের চাইতে কম ছিল না, আমাদের চাইতে অনেক অনেক বেশি ছিল। আপনারা চিন্তা করতে পারেন মনে মনে, আমরা বিজ্ঞানের যেই জগতে, যেই পর্বে এসে পৌঁছে গেছি, তারা তো এর ধারে কাছেও ছিল না, ছিল না। কিন্তু তাদেরকে আল্লাহ তাআলা বলেছেন পৃথিবীর সবচাইতে বেশি জাতিগতভাবে সক্ষমতার দিক থেকে বেশি তাদেরকে আল্লাহ তাআলা সক্ষমতা দিয়েছেন। তারা যে পিরামিড তৈরি করেছে হাজার হাজার বছর আগে, আছে না? এখনো আছে কিনা? বর্তমান আমাদের এই বিজ্ঞানের যুগে এসেও সেটা আমাদের কাছে আজকে কি হয়েছে? বিস্ময়কর। এবং 7-8টার মধ্যেই ওইটা আছে। এক একটা পাথর 10 টনের উপরে, 10 টনের উপরে, 1000 কেজিতে 1 টন। এই 10 টনের উপরে পাথর এরকম একটার উপরে একটা সাজাইয়া গুছাইয়া পরিপাটি করে এত বড় পিরামিড তারা কেমনে বানায়? তাদের মেধা কম ছিল না, শক্তি, বিবেক, বুদ্ধিও কম ছিল না। তো বলে আমাদের মতো এরকম বিজ্ঞানের জগৎ তারা খুঁজে পায় নাই কেন? পায় নাই, তাদের কাছে এই কোরআন ছিল না। তাদের কাছে কি ছিল না? এবার আপনারা প্রশ্ন করবেন যে কোরআনে কি সব বিজ্ঞানের কথা বলা হয়েছে? বিজ্ঞানের কথা সব বলা হয়নি। কোরআন আসার কারণে আল্লাহর রহমত উন্মুক্ত হয়েছে। সুবহানাল্লাহ। আমার মতে আমি বানাই বলছি না। আল্লাহ পাক বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কোরআন আল্লাহর দয়া তোমাদের জন্য পরিপূর্ণ হয়ে গেল, এই জন্য আনন্দ করো। কারণ হচ্ছে এই কোরআন তোমরা পৃথিবীতে যা কিছু অর্জন করেছো এবং করবে সব কিছু চাইতে এই কোরআন শ্রেষ্ঠ। কিয়ামত পর্যন্ত মানুষ যা অর্জন করবে, মানুষ যা আবিষ্কার করবে, আল্লাহ তাআলা বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই কোরআন সব কিছুর চাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। কোরআন আসছে বলেই আল্লাহর নিয়ামত যা দেওয়ার সব উন্মুক্ত হয়ে গেছে, আর কিছু নেই। সবচাইতে বড় নিয়ামত এবং রহমত হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কারণে আমাদের পক্ষে এখন জগতে জগতে জ্ঞানে জ্ঞানে ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিল, আল্লাহ বলেছেন তোমাদেরকে জ্ঞান, ন্যূনতম জ্ঞান দিয়েছি, সেই জ্ঞান দিয়ে তোমরা পৃথিবীতে বিচরণ করো, দেখো, বোঝো, আর আমাকে অনুসরণ করো। বনী ইসরাঈলীদেরকে আল্লাহ তাআলা সেই কথা বলার পর সতর্ক করছেন যে বিবেক, বুদ্ধি, জ্ঞান, সুঠাম সক্ষমতা তোমাদেরকে দান করেছি, সেইটা দিয়ে আমাকে অবজ্ঞা করো না, আমার নবীকে অস্বীকার করো না, কোরআনকে অমান্য করো না। আল্লাহ সতর্ক করেছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়ালা ইউখাযু মিনহা আদলুন ওয়ালা হুম ইউনসারুন। সেই দিনকে ভয় করো যে দিন কোনো ব্যক্তি কোনো ব্যক্তির ব্যাপারে কোনো উপকারে আসবে না, কোনো কাজে আসবে না, এবং কারো ব্যাপারে কোনো সুপারিশ কেউ করতে পারবে না, কোনো বিনিময় সেদিন গ্রহণ করা হবে না, কারো পক্ষ থেকে কেউ কাউকে কোনোদিন সাহায্য করতেও পারবে না। সেই দিনটাকে ভয় করো।
আজ তো বিপদে পড়লে কেউ না কেউ বাঁচায়, 999-এ ফোন দিলে পুলিশ আসে, আগুন লাগলে ফায়ার সার্ভিস আসে, অসুস্থ হলে অ্যাম্বুলেন্স আসে, নেতা বিপদে পড়লে কর্মী আসে, কর্মী বিপদে পড়লে নেতা আসে, আসে কিনা? মা বিপদে পড়লে সন্তান আসে, সন্তান বিপদে পড়লে মা বাবা চায়, পৃথিবীতে সব আছে। আল্লাহ তাআলা বললেন কিয়ামতের দিনে মা বাবা পালিয়ে যাবে, স্ত্রী পালিয়ে যাবে, ভাই পালিয়ে যাবে, সন্তান পালিয়ে যাবে, অফুসিলাতিল্লাতি তুবিহি, নেতা কর্মী একজন আরেকজন থেকে সবাই পালিয়ে যাবে। আর কারো অপরাধের জন্য, কারো পাপের হিসাব নেকের হিসাবের জন্য ওয়ালা ইউসালু আন হামিমিন হামিমা, একটা অপরাধী পৃথিবীতে ধরা পড়লে তারে জিগায় তোমার সাথে আর কয়জন আছে, তোমার বসকে, তোমার গডফাদারকে, কর্মীরা কোথায়, অস্ত্ররা কোথায়, জিজ্ঞাসা করে কিনা? আল্লাহ বলেন কোন ব্যক্তির ব্যাপারে তার একদম ক্লোজ নিয়ারেস্ট আন্ডারস্ট্যান্ডিং বন্ধু যে সব কথা তার জানে, এমন বন্ধুকেও প্রশ্ন করা হবে না। হবে? সাক্ষী কে দেবে? আল্লাহ সাক্ষী দিবেন না। কেরামান কাতিবিন আসেনি, এরাও সাক্ষী দেবে না, এদের কোনো দায়িত্ব নাই। সাক্ষী দিবে হাত, সাক্ষী দিবে পা, নাক কান চোখ, সর্বশেষ সাক্ষী হবে গায়ের চামড়া। এখন ডাকাতি করতে গেছেন, গায়ের চামড়া বাসার ফ্রিজে রাখে গেছেন, বলতে পারবেন কেউ? সেই দিনকে ভয় করুন। প্রত্যেকটা কর্মের জন্য প্রতিটি মানুষকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি